প্রদত্ত অপটিমাইজেশন প্রবলেমগুলিতে দুটি করে ইকুয়েশন দেওয়া থাকবে। একটি ইকুয়েশন থাকবে ম্যাক্সিমাম অথবা মিনিমামের জন্য, আরেকটি দেওয়া থাকবে সাব টু বলে। এরপর ওই দুটি ইকুয়েশনের সাহায্যে লেগ্রাঞ্জিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে। লেগ্রাঞ্জিয়াল ইকুয়েশন তৈরি করার জন্য একটি এল নামক ভেরিয়েবল ধরতে হবে। তারপর এল ইকুয়াল টু ম্যাক্সিমাম বা মিনিমামে দেওয়া ইকুয়েশনটি বসাতে হবে। তারপর প্লাস ল্যামডা ইন্টু সাব টুতে দেওয়া ইকুয়েশনটি বসাতে হবে। অবশ্য সাব টুতে দেওয়া সমস্ত ভেরিয়েবলকে ডান দিকে নিয়ে গিয়ে তারপর ওই ইকুয়েশনে বসাতে হবে, যেখানে ল্যামডা হল ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার। এখন যে ইকুয়েশনটা পেলাম এটিকে ১ নম্বর ইকুয়েশন বলে রাখা হলো। এই ১ নম্বর ইকুয়েশনটিকে ফার্স্ট অর্ডার কন্ডিশন অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করতে হবে। ১ নম্বর ইকুয়েশনে দেওয়া মূলত ৩টি ভেরিয়েবলের সাপেক্ষে এখানে ডেরিভেটিভ করতে হবে। ম্যাক্সিমাম বা মিনিমাম ইকুয়েশনটিতে দেওয়া দুটি ভেরিয়েবল এবং লেগ্রাঞ্জিয়াল মাল্টিপ্লায়ার অর্থাৎ ল্যামডার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এখানে যেমন ৩টি ভেরিয়েবল হল এস, ডি এবং ল্যামডা। এরপর এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাওয়া ইকুয়েশনটিকে ২ নম্বর ইকুয়েশন, ডি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাওয়া ইকুয়েশনটিকে ৩ নম্বর ইকুয়েশন এবং ল্যামডার সাপেক্ষে ডেরিভেটিভ করে পাওয়া ইকুয়েশনটিকে ৪ নম্বর ইকুয়েশন নাম দেওয়া হলো। এর পরের কাজ হলো ২ নম্বর এবং ৩ নম্বর ইকুয়েশন থেকে ল্যামডাকে তাড়ানো। তাই ২ নম্বর ভাজিতক ৩ নম্বর ইকুয়েশন করে আমরা যে ইকুয়েশনটি পাব সেখান থেকে এস অথবা ডি এর মান বের করতে হবে। অর্থাৎ ম্যাক্সিমাম বা মিনিমাম ইকুয়েশনটিতে দেওয়া দুটি ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো একটি ভ্যারিয়েবলের মান বের করে ৪ নম্বর স্থানে বসাতে হবে। এরপর অপর ভ্যারিয়েবলের মানটি ওই ৪ নম্বর ইকুয়েশন থেকে বের করতে হবে। যেমন এখানে ডি এর মান বের করে ৪ নম্বর ইকুয়েশনে বসিয়ে এস এর মান বের করা হয়েছে। এরপর এস এবং ডি এর মান ম্যাক্সিমাম বা মিনিমাম ইকুয়েশনটিতে পুট করে প্রদত্ত অপটিমাইজেশন প্রবলেমটির উত্তর পাওয়া যাবে।